তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো যে ভিডিওর মধ্যে কিন্তু মোবাইল স্ক্রিন দিয়ে আমি তোমাদের টিউটোরিয়াল গুলো দেখাই। মোবাইল স্ক্রিনটাকেও কিন্তু আমি ভিডিওর মধ্যে অনগোয়িং একদম লাইভ ভিডিওতে কিন্তু সেট করে দিই। অনেক ইউটিউবারকেও তোমরা দেখতে পাবে যে মোবাইল স্ক্রিনে তোমাদেরকে প্র্যাকটিক্যালি কোনো একটা কাজ, কোনো একটা কথা, কোনো টপিককে কিন্তু করে দেখাচ্ছে। তাহলে এই যে জিনিসটা, এটা করে কি করে, সেই জিনিসটা চলো আমরা সহজভাবে বুঝে নিই আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো যে মোবাইল স্ক্রিনটা কিভাবে আমি ভিডিওতে সেট করি। তো মোবাইল স্ক্রিনটার জন্য আমি কি করব, আমি আমার মোবাইলের একটা স্ক্রিনকে প্রথমে শেয়ার করব। আমি শেয়ারিংটা অন করে নিই। শেয়ারিং অন হয়ে গেল। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটা অ্যাপ ইনস্টল করা আছে, এক্স রেকর্ডার বলে। আমি এক্স রেকর্ডার অ্যাপটাতে চলে যাই। এক্স রেকর্ডার অ্যাপটার মধ্যে এখন যদিও আমার রেকর্ডিংটা যেটা আছে ওটা অন হয়ে আছে, এই যে রেকর্ডিং হচ্ছে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো এক্স রেকর্ডারের মধ্যে তোমাদেরকে কি করতে হবে, যে এক্স রেকর্ডার লাইট এই অ্যাপটা কিন্তু প্রথমে ইনস্টল করতে হবে। এক্স রেকর্ডার লাইট তুমি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই এক্স রেকর্ডার লাইট লিখলেই চলে আসবে, ওখান থেকে ইনস্টল করে নিও। ইনস্টল করার পর কি করবে, তোমরা সরাসরি কিন্তু এই যে অ্যাপটা আছে এই অ্যাপটার মধ্যে তোমরা সেটিংস যে অপশনটা আছে সেটিংসে ঢুকে যাবে। সেটিংসটা দেখো আমি এখানে বলে দিয়েছি, অডিও সেটিংস করে দেবে। মাইক্রোফোন মাইক্রোফোন করতে পারো, মাইক্রোফোন নাও করতে পারো, মানে মাইক্রোফোন করাটা বাধ্যতামূলক নয়। যদি তোমরা চাও যে একটা কোনো এমন ভিডিও যেটাতে তুমি তোমার ফেস দেখাচ্ছ না, শুধুমাত্র মোবাইল স্ক্রিনটা দেখাচ্ছ আর কিছু বলছো, তাহলে তখন তুমি মোবাইল রেকর্ডারের একদম মানে স্ক্রিন রেকর্ডারের এই মাইক্রোফোন অপশনটাকে অন করে দেবে। আদারওয়াইজ মাইক্রোফোন অপশনটাকে অন না করে তুমি এটাকে চেঞ্জও করতে পারো। যেহেতু আমার এখন রেকর্ডিং চলছে অতএব কোনো কিছু আমি চেঞ্জ করতে পারছি না। ভিডিও সেটিংসটা আমি একদম 1080 পিক্সেল 1.1 মানে 16 এমবিপিএস আর 60 এফপিএস এ সেট করে দিয়েছি। আর ওরিয়েন্টেশন পোর্ট্রেটে রেখে দিয়েছি, সেভ লোকেশন একটা নিজের মতো নিয়ে নিলে। তো এইভাবে এই জিনিসটাকে পুরো এর মধ্যে সেট করে দেবে এক্স রেকর্ডার লাইট অ্যাপের মধ্যে। সেট করে দিলে কি হবে, তুমি যখনই এটাকে অন করবে তখন কিন্তু মোবাইল স্ক্রিনে কিন্তু এটা অন হয়ে যাবে। এইবার তোমাদেরকে জানতে হবে যে আমি এটাকে কম্পিউটারের মধ্যে, কম্পিউটারের সাহায্যে কিভাবে আমি এটাকে লাগাবো ভিডিওর মধ্যে লাগাবো কি করে, সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। চলো এইবার স্ক্রিন রেকর্ডিং যেটা আছে সেটাকে অফ করে দিই। স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে গেছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলে দিই মেন প্রসেসটা হচ্ছে কিছুই না, যে কোনো একটা ভিডিও এডিটর অ্যাপ বা যে কোনো একটা ভিডিও এডিটর সফটওয়্যার, ভিডিও এডিটিং অ্যাপ যেমন হচ্ছে ভিএন এডিটর, তোমরা মোবাইলের মধ্যে ইনস্টল করে নাও। মোবাইলে যদি করতে চাও পরপর দুটো লেয়ারের মধ্যে পরপর দুটো ভিডিওকে তোমরা শুধু ইনপুট করে নাও। প্রথম যে ভিডিওটা থাকবে ওটাকে ক্রপ করে, মানে উপরে যে ভিডিওটা থাকবে সেটা থাকবে এই মোবাইলের ভিডিওটা, যেখান থেকে দরকার হবে সেই জায়গা থেকে মোবাইলের ভিডিওটাকে তোমরা সেট করবে। মোবাইলের ভিডিওটা সেট করে মোবাইলের ভিডিওটাকে ক্রপ করে দেবে, তাহলে মোবাইলের ভিডিওটা কি হবে, সাইড করে দেখাবে। আর তুমি তোমার ফেস লুকিয়ে ফেস দিয়ে যদি বলতে চাও কিছু সেটা বলতে পারো। আদারওয়াইজ তুমি যদি শুধু মোবাইলটা দেখাতে চাও শুধু মোবাইলটাই তুমি রাখলে, কোনো ক্রপ করার দরকার নেই, তাহলে ওই মোবাইলের ভিডিওটাই শুধু দেখাবে। আর যদি তুমি কম্পিউটার দিয়ে করতে চাও তাহলে তোমাকে ফিল্মোরা অ্যাপ ইউজ করা যেতে পারে, খুব ইজি অ্যাপ, খুবই সহজ একদম। তো ফিল্মোরা অ্যাপের মধ্যেও তোমরা একই প্রসেস, দুটো লেয়ার নিয়ে নিলে ভিডিওর, উপরের লেয়ারে তোমরা মোবাইল স্ক্রিনের ভিডিওটাকে রাখলে, নিচের লেয়ারে তুমি যে ক্যামেরাতে বলছো যেটা সেই ভিডিওটাকে রাখলে, রেখে উপরের ভিডিওটাকে ক্রপ করে দিলে ওটা একদম সাইড হয়ে যাবে। সাইডে করে দিয়ে তুমি তোমার ফেস যে ভিডিও আছে সেটাকে দেখালে, তাহলে এই প্রসেসটাতে টোটাল কি হলো না, দুটো ভিডিও কিন্তু সেম হয়ে গেল। হ্যাঁ, একটা ব্যাপার আছে যে এই প্রসেসটা যখন রান করবে বা এই প্রসেসে একটা ভিডিওকে যদি তোমাকে প্রসেস করতে হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট তোমাকে 4 জিবি র্যাম তোমার কম্পিউটারে থাকা উচিত। আর গ্রাফিক্স কার্ড থাকলে ভালো, গ্রাফিক্স কার্ড না থাকলেও কাজ হয়ে যায়, কিন্তু গ্রাফিক্স কার্ড না থাকলে কি হয়, অনেক সময় ভিডিও যখন প্রসেস হচ্ছে তখন ল্যাগ হয়ে যায় আর তোমার যে লিপস সিঙ্কিংটা কিন্তু নষ্ট হয়ে যায় ভিডিওতে, তখন দেখবে কথার সাথে মিলছে না, তুমি যে বলছো তার সাথে কথাটা মিলছে না। তো সেই প্রসেসটা হয়, তো এই জন্য একটু যদি ভালো প্রসেসরের মোবাইল হয় বা একটু যদি কম্পিউটারের র্যামটা একটু বেশি থাকে বা গ্রাফিক্স কার্ড এনাবেলড থাকে তাহলে এই প্রসেস গুলো করতে একটু সুবিধা হয়। আদারওয়াইজ আমার সাজেশন হচ্ছে যে যদি তোমাদের মোবাইল স্ক্রিন রেকর্ডিং করে এক্স রেকর্ডার লাইট দিয়ে যদি করতে হয় তাহলে আর ফেস দেখানোর দরকার নেই, ডাইরেক্ট তোমরা মোবাইলেই মাইক্রোফোন অন করে তোমরা ভিডিওটা শুট করে নিয়ে ওটাই একদম ডাইরেক্টলি ইউটিউবে আপলোড করে দিলেই ভালো, এডিটিং করার পর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে পুরো প্রসেসটা কিভাবে রান করবে এবং পুরো প্রসেসটাতে কিভাবে হবে। যদি এই প্রসেস সম্পর্কে এক্স রেকর্ডার লাইট নিয়ে যে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টসে লিখে দাও, আমি সমস্ত উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস এই ভিডিও চলতে চলতে বলে দিই যে আগামীতে কাল থেকে আমি একটা করে ভিডিও আনবো, যে ভিডিওতে কিন্তু আমি তোমাদের প্রতিদিনকার ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে তোমরা
এক একটা নিশের উপর কোন কোন টপিকে ভিডিও বানাবে। প্রতিদিন আমি একটা করে নিশ নেব, একটা করে নিশের উপর একটা করে সাবজেক্টের উপর কিন্তু এক একটা টপিকের টাইটেলটা আমি বলে দেবো। কারণ যেহেতু আমার আগের ভিডিওতে আমি বলেছি যে আগামীতে ইউটিউব 3টে করে টাইটেল আনতে চলেছে, 3টে করে টাইটেল দেওয়ার অপশন থাকবে। তো অতএব আমি কি করব, মাল্টিপল টাইটেল তোমাদেরকে সাজেস্ট করে দেবো, যে টাইটেল গুলো হবে হচ্ছে সবই ভাইরাল কিওয়ার্ড। আর ওইগুলো ওই টাইটেল গুলোতে ভিডিও যদি তোমরা আপলোড করো তাহলে ভিডিও কিন্তু প্রথম থেকেই ভিউজ পাবে এবং সাবস্ক্রাইবারও বাড়বে। তাহলে এই ভিডিওটাতে যদি তোমরা পুরো ইনফরমেশনটা পেয়ে থাকো তাহলে ভিডিওটাকে তোমরা লাইক করে দাও। যদি চ্যানেলে তোমরা প্রথমবার দেখছো এসে ভিডিও, তাহলে ভিডিওটাকে দেখে পুরোটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, খুব নলেজ আছে জিনিসটাতে এটা মনে হয়, তাহলে তোমাদের যারা ইন্টারেস্টেড আছে এই ভিডিও দেখতে তাদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।